गुड मर्निंग। आशा करी सबाई खूब भालो आछो, आमिও खूब भालो आছি। तो আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে হচ্ছে 8:30, 8টা নাগাদ উঠেছি। ওঠার পর একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখানেই বসে আছি। আর এই যে সোমনাথ উঠবে এখন। সোমনাথকে তো বাড়িতে আমি চা নিয়ে আসতাম, দিয়ে ওকে ডাকতাম, তো এখানে আজকে মৌ চা নিয়ে এসে ডাকবে। আর মেয়ে উঠে পড়েছে আমার সাথে 8টার সময়। আর এই যে কি বলে ডাকো? সোমনাথ থেকে কি গো উঠেছো, চা খাবে না? হ্যাঁ এরকম, দাদা উঠেছো, শুনছো, চা খাবে না? তো চলো, ওদিকে চা বসে, এখানে চা হচ্ছে, বসে দেখছি। আর ওকে বললাম যে চা করছো তো একটুখানি লেবু চা করো, কারণ জানি না কারণ একটু গাটা কেমন যেন সে পাক পাক দিচ্ছে, শরীরটা ভালো লাগছে না। একটু লেবু চা খেলে পরে মুখটা মনটা পুরো মানে শরীরটা পুরো ফ্রেশ হয়ে যাবে। মনটা তো এখানকার ওয়েদারই ফ্রেশ করে দিয়েছে, এত সুন্দর ওয়েদার। তো চলো চা খাওয়ার সময় আবার আসছি, ঠিক আছে? আপাতত বসে বসে একটুখানি তোমাদের কমেন্টসগুলো পড়ি। সেই সকালে 8টায় পোস্ট করেছি ভিডিও, প্রচুর কমেন্টস জমে গেছে, তো সেগুলো পড়ছি, ল্যাব রিয়াক্ট দিচ্ছি, তারপরে আবার চা খাওয়ার সময় আসছি। মাসিমা যদি জোর করে আমাকে খাওয়ায়, আমি জোর করে তোকে খাওয়াবো, আর তোর বাবাকে খাওয়াবো। এটা কি পাতা, কি পাতা? চোখ বন্ধ করে খাবো? ইস কি পাতা এটা? এখন কি না কি পাতা বাড়ছে, মনে করো চোখ বন্ধ করে খাইতে বলবে। না না, এটা আরে এটা হচ্ছে আজকে সংক্রান্তির দিন, তো সব তেতো একসঙ্গে। বাবা মানুষ তো না হ্যাঁ না, হলুদ ছাড়াই করো। তো ওদিকে চাউমিন বসিয়েছে ব্রেকফাস্টের জন্য, আর মেয়েকে ব্রাশ টাশ করে দিলাম। আর আমি এখন এই যে লেবুর মধ্যে নুন মাখিয়ে খাচ্ছি। বললাম না শরীরটা কেমন ভালো লাগছে না, ফ্রেশ লাগছে না, তো দেখি লেবু নুন খেয়ে ফ্রেশ লাগে কিনা। আর নাহলে পরে স্নান তো করেই নেবো, আর একটু আগে আগে স্নান করে নেবো, মানে চাউমিনটা খেয়ে তারপরে স্নান টান করে নেবো। আর স্নান করলে শরীরটা পুরো ঝরঝরে লাগবে। আসলে ঘুমটা ঠিক মতো হয়নি তো, পরশু দিনকে তো রাতে গাড়িতেই যেটুকু ঘুমিয়েছি, আর কালকে তো সেই মাঝরাত পর্যন্ত জেগে জেগে চারজনা গল্প করেছি, তারপরে ভোরবেলা করে ঘুমিয়েছি সবাই। তো তার জন্য করে আর পরপর 2টো রাত জাগা বলে আমার মানে ভীষণ লাগছে শরীরটা, আমার যেন চোখ মুখ জ্বলছে, কত ঘুম, গ্যালন গ্যালন ঘুম চোখে, এরকম টাইপের মনে হচ্ছে। আজকে দুপুরবেলা করে একটা মানে ঘুমাই না ঘুমাই গল্প করব না, আজকে দুপুরবেলা করে চোখ বন্ধ করে জাস্ট শুয়ে থাকবো, কারোর সাথে কথা বলবো না, আর ফোনও ঘাটবো না, চোখ বন্ধ করে শুয়ে থাকবো, তাহলে পরে বিকেলের পর থেকে ফুল এনার্জি পাবো, ঠিক আছে? তো চলো। আর এখানে তো জানোই তোমরা, গাছটা সাজানো থাকে। আর দেখছিলাম বেশ সকালবেলা ঘুম থেকে উঠে দাঁড়িয়ে গাছগুলো, ঘুম থেকে উঠে দেখবে সবুজের দিকে তাকিয়ে থাকতে না ভীষণ ভালো লাগে। আর ঘুম থেকে উঠে কেন, সবসময়ই সবুজের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে। চলো আবার পরে আসছি, এখন আপাতত কিছু শেয়ার করার নেই। চাউমিনটা হয়ে গেলে পরে চাউমিনটা শেয়ার করবো তোমাদের সাথে। আর এইদিকে দাঁড়াও, এই যে মিকি আর ওই যে জনি দুজনা খেলা করছে, মানে খেলা করছে বলতে জনি বসে আছে আর মিকি ঘুরে ঘুরে দেখছে। এখন জনি ক্লান্ত হয়ে গেছে খেলা টেলা করে। আর এই যে চাউমিন হচ্ছে এখানে। হচ্ছে সকালের সুন্দর ব্রেকফাস্ট চাউমিন। তোমার কই? আমি জয়কে দিচ্ছি। কললের কই? ও তাহলে তোমারটা নিয়ে আসো। তো চলো, সকালবেলা হেভি লাগে ঘুম থেকে উঠে চাউমিন খেতে, আর সন্ধ্যাবেলাও ভালো লাগে। আমি তো মাঝে মাঝে ডিনারও করে ফেলি, তোমরা জানো। আর সোমনাথ যেহেতু একটু লেটে উঠেছে তাই একটুখানি পিছিয়ে পড়েছে, এখন ও খাচ্ছে চা খাবে। তারপরে ও যখন আমরা যখন চাউমিন খাচ্ছি ও তখন চা খাচ্ছে, এবারে আমরা যখন ভাত খাবো ও তখন চাউমিন খাবে, তারপরে আমরা বিকেলের চা খাবো তখন ও ভাত খাবে, একটু করে পিছিয়ে রইলো। হ্যাঁ সোমনাথ দেখ, হ্যাঁ এখন খাবে না বলছো, খেয়ে নাও না, খাওয়ার কাজটা করে নাও। খেয়ে নাও
তাহলে জয়ীকে দিত। হ্যাঁ এখানে রাখবো। হ্যাঁ তুমি তো দেখো সবাই মিলে খেয়ে নিচ্ছে চাউমিন। দাদা একটু পরে খাবে। আর মন্দিরা কেমন সেটা খাচ্ছে না। আমি যে অপেক্ষা করবো যে আচ্ছা পরে খাই, না মানছে না। এইবার লাইটটা জ্বালাও। তো আমি স্নান টান করে আসলাম, আর স্নান করে দেখো চোখ মুখ কত ফ্রেশ লাগছে না। তোমাদেরকে বললাম না যে ঘুম থেকে উঠে কেমনটা লাগছিল, স্নান করলে হয়তো ভালো লাগবে। তো স্নান টান করে এখন একটু শরীরটা ভালো লাগছে, আর ঘুম রয়েছে চোখে প্রচুর। আর এদিকে সোমনাথ ভিডিও করছে, এত সবুজ তো পাবে না বাড়িতে, এখানে অনেক সবুজ পেয়েছে। আর স্নান টান করে আমি চুল আসছে সিঁদুর টিঁদুর করে তারপরে বাথরুমে গেছি, যে জামা কাপড়ের বালতিটা নিয়ে জামা কাপড় মেলতে যাবো। ওমা বাথরুমে গিয়ে দেখি জামা কাপড়ও নেই, জামা কাপড় যে বালতি থেকেছিলাম সেই বালতিটাও নেই। তারপরে বাইরে এসে দেখি যে মাসিমা নিয়ে ওই বালতি নিয়ে জামা কাপড় মেলছে। তো চলো তাহলে আর পিছনটা এখন যাবো হয়েছিলাম, আর যাবো না, একবারে রোদটা পড়েই যায়। আমি আর ওইটাই তো পিছনে চলো একবার দেখেই আসি, তারপরে না বিকেল বেলা তো আমি আর ও যে টাইমে যাবো সেই টাইমে তো তুমি ঘুমাবা। হ্যাঁ জনি মিকি দুজনেই তখন যাও। তোমাকে ডাকলেও তুমি উঠবা না, এক ঝলক রাস্তায় কুকুর মিকি আছে, ওই একাই আছে। চল চল চল। গতকালকে এই জায়গাটা থেকে ব্লগ শুরু করেছিলাম। কি হয়েছে শোনা? সেই স্বাধীন দৌড়া দৌড়ি। ওই যে ওই পাশে চলো, পুকুর পাশে। মিকি কি সুন্দর খেলে বেড়াচ্ছে, জনিটাকেও ছেড়ে দাও না। ধরতে পারবো না, বুড়ো বসে দৌড়াতে পারি? কিছু করবে না, ছাড়ে দাও। ছেড়ে দাও, সেটাই বলছি, এখানে কি হবে? অভ্যাস আছে, এর অভ্যাস নেই। ও দৌড়াক না। হ্যাঁ একটু দৌড়াক, কিছু হবে না। বের করতে পারবো না। হ্যাঁ পারবো পারবো। আর এখানে কুকুর নাই। হ্যাঁ একটু আনন্দ করুক, এরকম খোলা জায়গায় তো পারবে না, আমাদের রানাঘাটে চাইলেও পারবে না। আর যাবে তুমি, চলো তো, ও ঠিক আসবে ঠিক আসবে। ভাগ্য ওইদিকে ঢুকে যাবে। আরে না, তুমি কোনোদিন ছাড়োনি বলে তোমার এই ভয়টা হয়ে গেছে। তুমি আসো, আমরা চলো, দেখো ও আমাদের সাথে আসবে। জনিকে ছেড়ে ওই যে কুকুর চলে এসছে, আর অন্য কুকুর দেখলে মারপিট করবেই। বাচ্চা কুকুরটার পিছনে লাগবে। বাবাই দেখো একজনকে করে নিয়েছে বলে আরেকজনের রাগ হচ্ছে। এই জায়গাটা বেশি সুন্দর, ওই জামা কাপড় মেলছিলাম ওই জায়গাটার থেকে এই জায়গাটা বেশি সুন্দর। এই জায়গাটা পুরো যেমন হাওয়া তেমন মানে সবুজে সবুজ একেবারে। পরিবেশটা দেখো, এখানটা করে ঝড় বৃষ্টির টাইমে বসে থাকলে ওফ। এই ঝড়ের দিনের আগেই তোমাকে চিঠি লিখবো, চলে আসবে, তারপরে এসে এখানে বসে থাকবে। তারপরে ঝড়ই হলো না, যা। কেমন লাগছে সোমনাথ? হেভি না জায়গাটা? সেই না ওরা কিচ্ছু করবে না, আরে ছোট ছোট বাচ্চা, ওরা আসবে না। ওরা ছাড়ো ছাড়ো। থাক, সোমনাথ ভয় পাচ্ছে, সোমনাথ ঘুরে শান্তি পাবে না, ও তখন জনির দিকেই তাকিয়ে থাকবে, সবুজের দিকে তাকাবে। ও থাকবে, ও কিছু চেনো, আমি তো চিনি, ওইদিকে তোর দেবে। ও ওই ছোটটার সাথে ঝগড়া করতে। বড়টার সঙ্গে বাড়িতে যখন ওই রাস্তায় যখন কুকুর থাকে না, আমি সামলাতে পারিনি। তো যাই হোক, মো যাবে হচ্ছে স্নান করতে, তো আমি ওকে বললাম যে তুমি স্নান করতে যাও, ততক্ষণ আমাকে সব কিছু গুছিয়ে দাও, আমি যতটা হোক এগিয়ে নিই, আর তারপরে তুমি স্নান করে এসে বাকি রান্নাটা করো। তো কিছুতেই তো দেবে না দেবে না দেবে না, তারপরে অনেক বুঝিয়ে অনেক কষ্ট করে রাজি করাতে হলো। তো ও আমাকে সবটা রেডি করে দিয়ে গেল। তারপরে আমি ফার্স্টে আলুটা ভেজে তুলে রাখলাম, আর তারপরে মাংসটা সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিলাম। তারপরে এখন ভালো করে কষাচ্ছি, আর কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। আমার মাংস রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছিলো স্নান করে আস্তে আস্তে, তারপরে ও এসে আবার বাকি রান্নাগুলো করেছে, ঠিক আছে। তো বেশ ভালোই হয়েছিল মানে সব কিছু, কোনো অসুবিধা হয়নি। ও কারণ যেহেতু ও সব কিছু গুছিয়ে দিয়ে গেছিলো আমাকে, টমেটো কুচিয়ে দিয়ে গেছিলো, পেঁয়াজ কেটে দিয়ে গেছিলো, আদা রসুনের পেস্ট করে দিয়ে গেছিলো। তো তারপরে আর কি আর বাকি থাকে তাহলে আর কি, ওইগুলোই তো মেন না, কাটাকুটিটাই মেন আমার মনে হয়। রান্না করাটা আমার কাছে মেন ফাংশন মনে হয় না, আমার জন্য কাটাকাটিটাই মেন। একবার কাটাকাটি কেউ করে দিলে ব্যাস
রান্না করা তো কোনো ব্যাপারই না। তো যাই হোক, অনেক কষ্ট করে রাজি করিয়ে ফাইনালি একটুখানি খুন্তি নাড়ার সুযোগ পেলাম। আর ভীষণ অন্যরকম লাগছে, কারণ সবসময় ভিডিওতে দেখি তো ওর রান্নাঘরটা, আর সেই রান্নাঘরে এখন আমি দাঁড়িয়ে যে খুন্তিতে একটু নাড়ানোর সুযোগ পেয়েছি, এটাই বিশাল কিছু মনে হচ্ছে, আমার বিশাল আনন্দ হচ্ছে। আর ওদিকে দেখতেই পাচ্ছ সোমনাথ বসে রয়েছে, ও ঘরে ফোনে কাজ করছিল। আর এই যে মাংসটা এখন কষাচ্ছি, আলু দিয়ে কষাচ্ছি, একবারে আলুর মধ্যে মশলাগুলো ঢুকে যাবে। আর কালার টালার ঠিক মতো এসছে কিনা তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। আর মেয়ে তো আজকে কোনো ঝামেলা করেনি, একদম সুন্দর করে খেয়ে নিয়েছে, কারণ আমার মেয়ে না চিকেনটা খেতে বেশি ভালোবাসে, এই সোমনাথের মতো হয়েছে আসলে। সোমনাথ যেমন চিকেন খেতে ভালোবাসে, কমিউনিটি পোস্টে মিটআপের অ্যানাউন্স করবো, সেই ভাবতে ভাবতে লিখতে লিখতে আলোচনা করতে করতে তোমাদের সাথে অনেকক্ষণ ভিডিও শেয়ার করা হয়নি। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করতে বসেছি। তো ওরা দুজন ওদিকে বসে পড়েছে, আমি বললাম যে মৌয়ের সাথে খাবো, আর ওদিকে আমারটা জোর করে বেড়ে দিয়েছে, আর ও বলছে যে না তুমি খেতে শুরু করো, আমিও দেখবে তোমাদের সাথেই শুরু হয়ে গেছি। তো যাই হোক, এদিকে দেখাই তোমাদেরকে, এই যে ঢেঁড়স ভাজা, লাইটটা জ্বালাই দাঁড়াও, ঢেঁড়স ভাজা আর পাট শাকটা তোমাদেরকে দেখানো হয়নি, এগুলো মৌ পরে করেছে, মাংসটা আমি নামানোর পর। আর হচ্ছে চাটনি করেছে, দাঁড়াও মাংস আর চাটনির ফাইনাল লুকটা শেয়ার করা হয়নি, একটু দেখিয়ে আনি তারপরে খেতে বসছি। মৌ ওই পায়েস বলছি, মাংস আর চাটনিটার লুক শেয়ার করা হয়নি। এটা হচ্ছে আজকে আমি প্রথম খাবো আমসত্ত্বের চাটনি, কাজু কিশমিশ দিয়ে মৌ করলো। আর এই যে চিকেনটা, ঢেঁড়স খাবে না সোমনাথ দা? ও খাই না, বললাম না তো, আমার মনে নেই। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে একটু ঘুমাবো, অবশ্যই ঘুমাবো আজকে, নো ফোন নো গল্প। দুপুরবেলা যদি না ঘুমাই তাহলে আমাদের কালকে ঘুরতে যাওয়া, পরশু দিনের মিট আপ সব ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, চলো পরে আসছি। তো মৌ এখন খাচ্ছে, এই যে, আর আমিও মৌয়ের সাথে বসে তখন খাচ্ছিলাম। তো আমার খাওয়াটা আর কি ওদের সাথে শুরু করে এদের সাথে গিয়ে মৌয়ের সাথে গিয়ে শেষ হলো, কারণ আমি তো হাড়ের পিস ছাড়া খেতে পারি না। তো হাড় চিবাতে চিবাতে চাটনি খেতে খেতে মৌ খেতে বসে গেছিলো, তারপরে ওর সাথে খেলাম কিছুক্ষণ, তারপরে উঠলাম, উঠে আমি আগে বিছানা করে নিলাম, সবার আগে এদিক ওদিক না তাকিয়ে আগে বিছানা করে নিয়েছি। তো আমি এখন শোবো, আমি এখন কাউকে বললাম যে আমি কাউকে চিনি না, এখন 4টে বাজে, 5টা পর্যন্ত চোখ বন্ধ করে চুপ করে শুয়ে থাকবো, কাউকে চিনি না। আমি ফোনটাও পারলে সুইচ অফ করে দেবো 1 ঘন্টা, কারণ আমার শরীর যে কি পরিমাণে রেস্ট চাইছে আর আমার চোখ যে কি পরিমাণে ঘুম চাইছে সে আমি বুঝতে পারছি। পরপর 2টো রাত পুরোপুরি জাগা, কালকে আমাদেরকে আগে ঘুমিয়ে নিতে হতো, কিন্তু না, ওই মাঝরাত পর্যন্ত গল্প করে, তখন তো ভালোই লাগছিল গল্প করতে, কিন্তু 4টে যখন বাজে তখন ঘুম ঘুম পাচ্ছিল, শুয়ে পড়েছি। কিন্তু সকালে উঠলাম যখন, তখন বুঝতে পারছি, তখন মনে হচ্ছে যে হাই রে, রাত্রিবেলা গল্পটা না করলেই ভালো হতো, একটু ঘুমালেই ভালো হতো। ঠিক আছে, চলো পরে কথা হচ্ছে। আবার লাইটটা জ্বালিয়ে দিল আমি ব্লগ করছি বলে। তো আমি এখন এখন উঠিনি, 10-15 মিনিট হলো ঘুম থেকে উঠেছি, এখন 6টা 10 বাজে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কারা কারা এসছে দেখা করতে, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো, তোমার নাম বলো? মল্লিকা। এখানেই বাড়ি তো? হ্যাঁ। আমার ব্লগ প্রতিদিন দেখে, তো এসেই বলছে। তো ভালো লাগে, অনেকদিন পরে আসছো। অনেকদিন পরে না, প্রথমবার এসেছি। হ্যাঁ ও গেছিল। হ্যাঁ হ্যাঁ, ও গেছিল একবার, গেছিলাম, ও একবার আসলো। হ্যাঁ, এরপরে তুমি আবার যাবা, তারপরে আমি আবার আসবো। তোমার নাম বলো? আচ্ছা, তো ওই তোমার, তাই তো? এটা ওর আর ওটা তোমার, আর ছেলে মেয়ে, এক ছেলে এক মেয়ে। তোমার নাম বলো? কিসে পড়ো তুমি? ও আচ্ছা, আর এটা? এটাকেও ভর্তি করে দেবা? এখনই ভর্তি করে দেবা? কাশিটা হচ্ছে ঘুম থেকে ওঠার পর থেকে, কালকে রাতে ঠান্ডা জল মল খেয়েছি ফ্রিজ থেকে নিয়ে, যত গরমের মধ্যে। কথাই বলা যাবে না, এখন যত কথা বলবো তত কাশি হবে, আর আরো বেশি কাশি হয় আমার ভয়েস ওভার দেওয়ার সময়। এক নিঃশ্বাসে দিতে থাকি তো ভরবা ভরবা করতে করতে,
কাজটা কাছে বমি করে দেয়। হ্যাঁ আমার এমনি সময় বমি হয় না কাস্তে কাস্তে। ঠিক আছে তো চলো সবার সাথে গল্প করি, কথা বলি। সবাই তো বলছে সবার বাড়িতে যাওয়ার জন্য, জোর করছিলাম, ঠিকই রেখেছিলাম যে আবার আসবো, এর পরের বার এসে তখন যাবো। সামনের মাসে না তো তারপরের মাসে আবার আসার একটা প্ল্যান আছে আমার আর কি, তো ইচ্ছা আছে। তো দেখা হবে একটা মোর সাথে আবার আমাদের, তো তখন না হয় যাবো, কি দেখা করে আসবো। ঠিক আছে ওই গেলেই ভালো হইতো। ঠিক আছে চলো সবার সাথে গল্প করি, পরে আসছি। সাবধানে যেও, আসবে আবার। তো ওকে বললাম যে ওদের ঘরে ম্যাগি ট্যাগি আছে কিনা, তাহলে পরে মেয়ে খেতে চাইছে, সন্ধ্যাবেলা খিদে পেয়েছে। তো দেখো আমাদের রানাঘাটে কিন্তু এরকম এসব কিছু নেই। এটা এখানকারও না, তাহলে বাংলাদেশ মা নিয়ে আসছিল। ও তাই, আমার মেয়ের তো কপাল খুলে গেল, বাংলাদেশের ম্যাগি খাবে। আমি আবার বলতে চাচ্ছিলাম যে কোচবিহারের ম্যাগি এটা, আমাদের ওখানে অন্যরকম। বাংলাদেশের ম্যাগি, আমাকে এক চামচ দিবি বাংলাদেশের ম্যাগি, আমিও খাবো। ম্যাজিক মশলা, তাই তো বলি এখানে বাংলায় লেখা কেন? মিস্টার নুডলস বাংলাদেশের। হ্যাঁ মিস্টার নুডলস এদিকে লেখা রয়েছে, পুরোটা বাংলায় লেখা। আমি ভাবছি বাংলায় লেখা কেন, ও তো দেখা যাক। চলো এই যে বসিয়েছি, আর মশলার প্যাকেটটা রয়েছে এখানে, এই যে। আর ওরা সবাই চলে গেল, গল্প করলাম অনেকক্ষণ ধরে। ঠিক আছে চলো পরে আসছি। আর আজকে তো মানে রিলস বেরোনো, আমাদের প্ল্যান ছিল 5টার সময় বেরিয়ে রিলস করবো দুজনের শাড়ি টাড়ি পরে, কিচ্ছু হলো না। দেখো দুজনের নাইটি ম্যাচিং হয়ে গেছে, কিন্তু একটু আলাদা আছে। দেখো আমার সাথে আবার দেখা করতে চলে এসছে, কি মজা। তোমার নাম বলো? আচ্ছা তোমার এখানেই বাড়িতে বলো? আমাকে সেই টিকটক থেকে চেনে, টিকটক থেকে আমাকে দেখে, তো তারপরে ইউটিউবে হঠাৎ করে আমাকে দেখতে পায় 4 বছর আগে। 4 বছর আগে দেখেছো তো নিশ্চয়ই। এই তো এখন গল্প করছি, আবার গল্প করতে বসে গেছি। ঠিক আছে আর সোমনাথ গেছে হচ্ছে স্নান করতে, ও তো দুবেলা স্নান করে তোমরা তো জানোই। তো সোমনাথ স্নান করে আসলে পরে তারপরে একটুখানি পেছনটা তো অন্ধকারে আরো বেশি ভালো লাগবে, তো যাওয়া হয়নি, লেট হয়ে গেছে, রিলস তো করা হলো না। ওই পেছনটায় গিয়ে তো একটু সময় কাটিয়ে আসবো। তারপরে আমি আর মৌই যেতাম, কিন্তু মৌ বলছে জায়গাটাতে অন্ধকার, মানে অন্ধকারের মধ্যে দুজনের এখন একা একা যাওয়া ঠিক হবে না, সোমনাথের সাথে যাবো। তারপরে সোমনাথ কল্লোলের দোকানে চলে যাবে, আমি আর মৌ বাড়ি চলে আসবো। আজকে লাইভে আসবা পরে, ওইখান পেছন থেকে ঘুরে আসে, তা দেখি লাইভেও আসতে পারি। আমার চ্যানেলে তো আমার শাশুড়ি মার মুখেও সবাই পান দেখে দেখে অভ্যাস, তো কোনো অসুবিধা নেই। তো আবার পরে আসলো, তার জন্য আবার পরে তোমাদেরকে দেখিয়ে। নাম বলো, বলো সব মা, আমার মুখে পান নিয়ে বলো, কোনো ব্যাপার না। প্রিয়া, দারুন। প্রিয়া নিয়ে কত গান আছে, হিন্দি গান, বাংলা। ও প্রিয়া, ওটাও আছে। ও প্রিয়া রে প্রিয়া, ওই যে আয়না একটু কাছে। হ্যাঁ ফেলে আসো চলো। তো বন্ধুরা এখন টাইম হচ্ছে কটা বাজে, 10:15 মতো বাজে। আর লাইভে এসেছিলাম কিছুক্ষণ আগে, দেখতেই পেলে, পেছনে গেছিলাম ঘুরতে, তারপর ওখান থেকে লাইভে আসলাম বাড়িতে এসে। আর তারপরে এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে খাওয়া দাওয়া, তারপরে শুয়ে পড়বো, এডিট করব। আজকে ব্লগটা না আর বেশি কন্টিনিউ করবো না, আমি এখনই শেষ করে দেবো, কারণ এডিটটা করে রাখবো। আর খাওয়া দাওয়ার পর যাতে এডিট করতে না হয় তার জন্য আমি এখন এডিটটা করে নেবো, তার জন্য এখন ব্লগটা শেষ করব, নাহলে ব্লগ বড় হয়ে যায়। আর তার থেকেও বড় কথা আমার ঘুমের দরকার, তাহলে কালকে না এনার্জি দিতে পারবো না। কালকে ঘুরতে টুরতে বেরোবো, তো তা জানি না কোথায় নিয়ে যাবে। কল্লোল শুধু বলেছে আমাকে সোমনাথকে, মৌকে রেডি হয়ে থাকতে, ও নিয়ে বেরোবে। কোথায় নিয়ে যাবে জানি না। একটা কথা হচ্ছে, ওরা এসে হচ্ছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ। এবার আমাদের কোচবিহারের যে বিখ্যাত জায়গাগুলো সেগুলো যদি না ঘুরিয়ে দেই আমাদের কাছে খারাপ লাগবে, কারণ আমরা চাই যে আমাদের বিখ্যাত জায়গাগুলো পুরো বিশ্বে ছড়িয়ে যাক। একদম। আর কোচবিহার হচ্ছে রাজার দেশ, আমারও ভীষণ ভালো লেগেছিল প্রথমবার কোচবিহার রাজবাড়ি গিয়ে। তো রাজবাড়ি যাবো, আরো কি কি জায়গা এখনো নিয়ে যাবে আমরা সঠিকটা জানি না, তো সেটা পুরোটা সারপ্রাইজ থাকবে আবারও। আচ্ছা ঠিক আছে। আর আজকে আবারও মৌ আলমারি খুলে দিয়েছে, আর আমাকে অনেক নরম শাড়ি বের করে দিয়েছিল, তবে আজকে শাড়িটা সোমনাথ পছন্দ করে। আমার ভীষণ ভালো লাগে যে আমার শাড়ি অন্য কেউ পরে ঘুরুক, আমারও ভীষণ ভালো লাগে। মানে আমার বাড়িতে যেই আসুক আমার মনে হয় যে আমার শাড়ি পরে ঘুরুক, আমারও খুব ভালো লাগে। আর আমার বাড়িতে এসে যদি বলে না, আমার ভীষণ ভালো লাগে। আর আমার ননদ আগে খুব নিত, এখন অতটা আগের মতো আসে না, থাকে না, নেয় না, কিন্তু আগে ও খুব নিত, যে বৌদি তোমার শাড়ি পরবো, ভীষণ ভালো লাগতো। আমার শাড়ি কেউ বলে দেয় তাকে, মানে আমার গায়ে ফেলে কেমন লাগছে, এটা মানুষের ওইটা
যায়, মানে ঠিক। এইটাই আমার গায়ে ফেলে কেমন লাগছে আমি তো দেখেইছি, কিন্তু ওর গায়ে ফেলে ওকে পরে কেমন লাগছে সেটা একটু অন্যরকম লুক আসে, তো সেটাও ভালো লাগে, ওই জন্য হ্যাঁ। বেশি মনে হয় যে পরুক তো দেখি কেমন লাগে এরকম মনে হয়। তো যাই হোক, অনেকগুলো শাড়ির মধ্যে থেকে একটা চয়েস করেছে সোমনাথ, সেটা পরবো, তো সেটা কালকেই পরবো, কালকেই তোমরা দেখো, আজকে আর দেখাচ্ছি না। আর সব থেকে মজার কথা বলি শোনো তোমাদেরকে, যে শাড়িটা পছন্দ হয়েছে সেই শাড়িটার সাথে আবার সাদা ব্লাউজ যাবে না, মানে সাদা ব্লাউজ যদিও সব শাড়ির সাথেই চলে যায়, কিন্তু ওই শাড়িটার সাথে না ঠিক যাচ্ছে না, যেহেতু লাল হলুদের ওপরে তো তার জন্য সাদা ব্লাউজটা যাচ্ছে না। তো কি করব, মৌ বললে যে ওর ব্লাউজ ট্রাই করতে, এবার ওর ও ব্লাউজটা বলে কি পরেছি। না সোমনাথ দাকে বলছে একটা ব্লাউজ কিনে এনে দাও না গো, নাহলে শাড়িটা পরতে পারবো না। হ্যাঁ, তো সে তো কিনতেই পারবে। আমি বললাম কি বলো তোমার, আমার ব্লাউজ হবে না? তা আমি তাও একটু দিতে পারছি না, মনে মনে ভাবছি যে নাও হতে পারে। হ্যাঁ। তারপর বলছি যে না হবেও হয়তো, তুমি ট্রাই করে দেখো। দুইটা ব্লাউজ দেখলো, দুইটা একদম পুরো একদম fitting। মনে হচ্ছে কি আমার মাপেই বোধহয় বানিয়ে নিয়ে আসা হয়েছে, আমার মাপেই বোধহয় দোকান থেকে ফিট করে নিয়ে আসা হয়েছে, আরে আমাকে পুরো দেখলে অনেকে ভাবে কি আমি মোটা, আসলে আমার হাতগুলাই এরকম, পুরো Body ফিট, পুরো ফিট, হাত দিয়ে পেট দিয়ে মানে পুরো ফিটিংস হয়েছে আমার ব্লাউজটা। তো যাই হোক, কালকে পরবো ময়ের ব্লাউজ দিয়ে ময়ের শাড়ি। আর আমি তো নিয়ে এসেছিলাম কুর্তি, নিয়ে এসেছিলাম দুটো কুর্তি নিয়ে এসেছিলাম, একটা লং কুর্তি নিয়ে এসেছিলাম, ওগুলো তো আর ধরাই থাকলো, ওগুলো আর টাচ হলো না, যেমন ভাবে এসছে তেমন ভাবে বাড়িতে নিয়ে গিয়ে আলমারিতে তুলে রাখবো। ময়ের শাড়ি পরে পরে সবসময় ওখানে ঘুরে বেড়াও। হ্যাঁ। এবার এখানে আসবা, এখানে এসো, এখানের মতো নতুন করে কালকেও ময়ের শাড়ি পরে ঘুরেছি, আবার আগামীকালকেও ময়ের শাড়ি পরে ঘুরবো। আর পরশুদিনকে যে মিট আপে যাবো, ওটা তো আমি যে শাড়িটা নিয়ে এসেছি আমার, ওইটা পরেই মিট আপে যাবো। ঠিক আছে চলো, তো এখনো আলমারিটা গুছাচ্ছে, আর ওর মৌকে শাড়ি আমি পছন্দ করে দিলাম, দাও এই যে মৌকে আমি শাড়ি পছন্দ করে দিলাম, মৌ এইটা পরবে কালকে। তার সাথে ব্লাউজ হচ্ছে এটা। ব্লাউজটা পরে কষ্ট হবে না? না সফট না, হ্যাঁ সফট আছে। তাছাড়া কিছু করার নেই। তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের কোচবিহার জার্নির ভিডিওগুলো, কোচবিহার এই ঘোরার ভিডিওগুলো বা এখানে থাকার ভিডিওগুলো কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। একটুখানি অন্যরকম লাগছে, কারণ সবসময় তো রানাঘাটের মধ্যে থাকি, বা রানাঘাটের আশেপাশে, কিন্তু বহু দূরে চলে এসেছি, তো আর একদম ভাষা চেঞ্জ, ভাষা পরিবেশ চেঞ্জ, আলাদা। পরিবেশ আলাদা, ভাষা আলাদা, সারাদিনই লোক আসলো দেখতে, এটা একটা হ্যাঁ, ব্যাপার আছে। প্রচুর মানুষ এসছে, প্রচুর মানুষ এসছে, মানে তোমরা তো ভাবো যে না বোধহয় যাদের চ্যানেল থাকে তারাই শুধু চ্যানেলের ইয়ে করতে একদম আসে, না। চ্যানেল প্রমোট করতে আসে, নিজেদের চ্যানেলের নাম ভালোবাসার বলতে, মানুষ কিন্তু আছে দেখো অনেক, যাদের কোনো এই যে চ্যানেল নেই। সেটা, এই যে গ্রামের সাধারণ মানুষগুলো এসেছিল দেখা করতে, ওদের কিন্তু কোনো চ্যানেল নেই, ওরা কিন্তু পুরো মানে প্রিয়র ভালোবাসা নিয়ে এসেছিল, যেটা ভীষণ ভালো লাগে গ্রামের সাধারণ মানুষগুলোকে। যেন একবার শুধু শুনেছে যে বলো যে থাম্বনেলে আমাকে দেখেই চলে এসছে, ভিডিও দেখে আমার ভিডিওতে, ওর ভিডিওতে শুধু খালি দেখলো যে মন্দিরা এসছে, হ্যাঁ। ব্যাস। আমি জানতাম যে এরা আসবে, কারণ আমাকে সবসময় জিজ্ঞেস করে যে তোমার ভিডিও তো দেখি, তোমাকে সামনে থেকে দেখি, কিন্তু মন্দিরাকে কোনদিন দেখতে পারবো? ওকে আমাদের ভীষণ ভালো লাগে এরকম করে বলে। তো ভীষণ ভালো লাগে এগুলো শুনতে পেলে, এগুলো পাওয়া সত্যি তোমাদের জন্য, নালে আমি কিছুই না সত্যি। তো সবটাই কোথাকার তোমাদের কোন জন্য। মানুষ আমরা, সেটাই, শুধুমাত্র ইউটিউব প্ল্যাটফর্ম, আর সবার জন্য আমাদের এত মানে পরিচিতি এবং ভালোবাসা। পরিচিতি ভালোবাসা। তো চলো বন্ধুরা, আজকে আমাদের ব্লগ এখানেই শেষ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা ভিডিওর সাথে। টাটা করে দাও, টাটা টাটা।